এই ভ্লগটা হচ্ছে ঈদের 2-1 দিন আগের, মানে রমজান মাসের শেষ ভ্লগ। বিকেলের দিকে আমি আর লিমন একটু বের হচ্ছি, কারণ ঈদ উপলক্ষে আম্মুর জন্য কিছুই কেনা হয়নি এখনো। আর আজকে বাসায় ইফতারের কোনো ঝামেলা নেই, কারণ আজকে আমাদের বড় মামার বাসায় ইফতারের দাওয়াত। তাই ভাবলাম আম্মুর ঈদ শপিংটা সেরেই আসি। তো প্রথমেই চলে আসলাম বুথে টাকা তুলতে। বুথ থেকে টাকা তুলে হেঁটে হেঁটেই চলে আসলাম মিরপুর শপিং সেন্টারে। তো আমরা আগে থেকেই ঠিক করে এসেছি যে বি প্লাস থেকে আম্মুর জন্য কটনের একটা 3 পিস কিনবো। তাই শপিং সেন্টারে ঢুকে ডিরেক্ট চলে গেলাম বি প্লাসের শোরুমে। আর যেহেতু আম্মু কালার বলে দিয়েছিল, তাই 3 পিস কিনতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি। তো কেনাকাটা শেষ করে আমরা বের হয়েই যাচ্ছিলাম, আর এমন সময় লিমনের মনে পড়লো লটারির কথা। তাই আমরা আবারও ব্যাক করলাম লটারিতে পার্টিসিপেট করতে। বলা তো যায় না, যদি লাইগা যায়। তো এসে দেখি এখানে অলরেডি একজন ফিল আপ করছে, আর কলম মাত্র একটাই। তাই আমরা ওয়েট করছি সিরিয়ালে। তো এই ফাঁকে চলেন আপনাদেরকে জানাই লটারির ডিটেলস সম্পর্কে। এখানে ঈদ উপলক্ষে প্রতি 500 টাকার কেনাকাটায় রয়েছে একটি করে লাকি কুপন, আর রয়েছে সর্বমোট 200টি পুরস্কার। আর এই হচ্ছে পুরস্কারের লিস্ট। আর হ্যাঁ, প্রথম পুরস্কার কিন্তু নগদ 5 লক্ষ টাকা। তো কলম পাওয়ার পর লিমন ফিল আপ করলো কুপন, আর কুপনের অর্ধেকটা লটারির বক্সে ফেলে বাকি অর্ধেকটা নিয়ে আমরা বের হলাম মার্কেট থেকে। তো এটা ড্র অলরেডি হয়ে গেছে 14 এপ্রিল, আর অ্যাজ ইউজুয়াল আমরা কোনো পুরস্কারই পাইনি। তো শপিং সেন্টার থেকে বের হয়ে হেঁটে হেঁটে আমরা চলে আসলাম দ্য ফেমাস ইমরান স্টোরে, কারণ বাসার জন্য কিছু কেনাকাটা ছিল। কিন্তু কি কেনাকাটা করেছিলাম তা এখন আর মনে নেই। ইমরান স্টোরে কেনাকাটা শেষ করে পাশেই একটা ভ্যান দাঁড়ানো ছিল, যেখান থেকে আমরা নিলাম এই কালারফুল মাজুনিগুলো। তারপর আবারও হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায়। এখন যাবো মামার বাসায়, ইফতারের দাওয়াত আসছে। রোজা রেখে লিমন শপিং করে ক্লান্ত। আমি ক্লান্ত হয়েছি ক্লান্ত, তবু তুমি তো হয়েছো শান্ত। আর বাসায় এসে সব জিনিসপত্র রেখে আম্মুকে নিয়ে এখন যাচ্ছি বড় মামার বাসায় ইফতারের দাওয়াতে। বাসায় ঢোকার কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিল আজান। তো আমরা অনেক মজার আর হেলদি বেলের শরবত দিয়ে রোজা খুললাম, সাথে ছিল আরো অনেক মজার মজার আইটেম। ইফতারের পর অনেক স্পেশাল একটা হালিম ছিল, যেটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি অন্য সব সময়ের মতো। আর সব খাওয়া দাওয়ার পর কাজিনের হাতের মজার 1 কাপ দুধ চা, সেই সাথে আমাদের কাজিনদের আড্ডা। আর আড্ডা দিতে দিতেই প্ল্যান হলো যে আমরা এখন যাব এক কাজিনের বাসায়, কাজিনের হাজবেন্ডকে ঈদ গিফট দিতে। তো আড্ডা শেষ করে দ্রুত চলে গেলাম বাসায়। বাসা থেকে নিলাম দুলাভাইয়ের পাঞ্জাবি আর রওনা দিলাম কাজিনের বাসার উদ্দেশ্যে। বের হয়ে দেখি ঈদ উপলক্ষে রাস্তাগুলো অনেক সুন্দর করে লাইটিং করেছে, যে কারণে আরো অনেক বেশি উৎসব উৎসব মনে হচ্ছে। তো এরই মধ্যে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম কাজিনের বাসায়। আর কিছুক্ষণ গল্প সল্প করার পর আমাদের খেতে দিল এই মজার পায়েসটা, যেটা রান্না করেছে আমার কাজিন। আর গরমে বাইরে থেকে এসে এই ঠান্ডা ঠান্ডা পায়েসটা খেতে কি যে মজা লাগছিল তার কি বলবো। তো পায়েস খেতে খেতে আরো কিছুক্ষণ গল্প স্বল্প করে পাঞ্জাবিগুলো দিয়ে এরপর বের হলাম কাজিনের বাসা থেকে। আর রাস্তার ধারে এই গরুটাকে বাঁধা দেখে আমি 1 সেকেন্ডের জন্য কনফিউজ হয়ে গিয়েছিলাম যে এটা কি আসলে রোজার ঈদ নাকি কুরবানির ঈদ। যাই হোক, আবারও সেই সুন্দর লাইটিং করা রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে গল্প করতে করতে চলে আসলাম বাসায়। ততক্ষণে রাত 10টা পার হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ভ্লগে। Goodbye.